কিছুদিন যাবৎ দেখতেছি বিএনপির কিছু নেতা বলা যাবে, বিএনপি হলো সেরই নেতা। তো এই নেতাগুলোর মুখে কিছুদিন যাবৎ শুনতেছি যে জামাত কোনো লোক নাই, জামাতের কয়টা লোক আছে। কিন্তু আমরা পূর্বে যদি ফিরে যাই দেখতে পাবো যে বিএনপি যত বের মাঠে নামেছে, কয়েছে যে একা একা নামতে পারিনি, ওই জামাতরে নিয়েই বিএনপি মাঠে নামা লাগছে। এবং দেখা গেছে যে জামাতই আসছে বিএনপির চাইতে বেশি মাঠে সক্রিয় হয়েছে। এবং বর্তমানে আসি বিএনপির তো এখন কর্মী বলে কোনো কথা আমি দেখতে পাচ্ছি না। বর্তমানে সেই নেতা, যেদিক যাচ্ছি এ নেতা, ওইদিক যাচ্ছি ও নেতা, মানে বিএনপি সেই নেতা। তো এই সারিয়ে নেতারা এখন করছে জামাতের কয়টা ভোট আছে, তো জামাতের তো ভোট লাগবে না। জামাত হলো একটা শক্তি, জামাত ভোট দরকার নাই। জামাত একটা শক্তি, ওরা 10 জন থাকলেই বিএনপির 1000 জনের কাজ করবে, বুঝেছেন? জামাত হলো সেই শক্তি। তো জামাতকে একেবারে ফেলে দিয়ে আসলে ফেলে তারা বুঝেছে যে আমরা আসলে জামাত কিন্তু এই ব্যাপারে কথা বলেছে যে বিএনপি তালিমা নয় আমাদের, এতদিন তাদের এই ক্ষমতায় আসার জন্য আমাদের ব্যবহার করেছে। তখন আবার বিএনপির সিনিয়র একজন নেতা, সে ঠান্ডা মাথার নেতা, আমি কার কথা বলতেছি আমরা বুঝতে পারছি। সে আইসি কয়েছে যে মানে বুঝতে পারে যে ভুল হয়েছে, সে কয়েছে যে তাহলে তো জামাতের সাজতাম আমরা সবসময়, জামাতের কে কখনো আমরা আমাদের শত্রু বানাইনি, জামাতের সাথে আমরা আছি, জামাত আমাদের সাথে আছে। তো ভালো কথা। তো বিএনপির আসলে কিছু কার্যক্রম যেটা আসলে আমার একটা বিশ্বাস জমাতে পারছি না যে আসলে বিএনপি কি করে ক্ষমতা আশা করে। তাদের ক্ষমতায় আসার পূর্বেই এই সকল কার্যক্রম আসলে দেখার মতো না। আমি যে একটা কথা বললাম প্রথমে, কর্মী নাই, সারিয়ে নেতা, এত নেতা হলে একদল চলে। আমি এতদিন দেখলাম আমাদের গ্রামের পরিস্থিতি, আমাদের জেলা, আমাদের থানার পরিস্থিতি যদি কয়, দেখা যাচ্ছে যে একজন দেখা গেছে যে বাড়ি আসতে পারি নাই কোনো। আমলে কি কিছু কিছু নেতা আছে কিছু কিছু থানাতে, যে তাদের বাড়ি ফিরতে দিই, এখন তাদেরকে ঘরে বসা রাখতেছে। এই দলটাকে টিকবি না, আপনার টেনশন। যারা যে এত নির্যাতন জুলুম হয়েছেন, যাদের ঘরে বসা রাখতেছে, আপনারা টেনশন নিয়েন না, উপরে একজন আছে, উপর থেকে বিচার হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার বাস্তবিক কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, সম্রাট। আসসালামু আলাইকুম।